নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আপনারা কি খুঁজছেন এমন এক রেসিপি যা হেলদি হবে, টেস্টি হবে, পরিবারের সবাই মিলে যার স্বাদ গ্রহণ করতে পারবে, আর ইডলি ধোসা, লুচি, রুটি, পরোটা, এমনকি ভাত পর্যন্ত খাওয়া হয়ে যাবে? তাহলে আর চিন্তা নেই, আজকের রেসিপিটা আপনাদেরই জন্য। কারণ আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান স্টাইলে আলু মশলা। এমন এক রেসিপি যার সাহায্যে সমস্ত জিনিস সব পরিবারে খেতে পারবেন। আজকে বানাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলে আলু মশলা। আলু মশলার জন্য লাগবে 3টি আলু, 3টি টমেটো, 2 ইঞ্চি আদা, 1 চামচ ছোলার ডাল, 1 চামচ বিউলির ডাল, কিছুটা কারি পাতা, হাফ চামচ জিরে, হাফ চামচ সর্ষে, 5 পিস কাঁচা লঙ্কা। আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব, আপনারা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর লঙ্কা গুঁড়ো দিতে পারেন। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর একটি বড় মাপের পেঁয়াজ। পেঁয়াজটাকে বড় সাইজ করে কুচিয়ে নেব। প্রথমেই আলু 3টেকে সেদ্ধ করে নেব। প্রথমে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেল গরম হলে জিরে, ছোলার ডাল, আর বিউলির ডাল প্রথমে দিয়ে দিলাম। এরই এক সাইডে কিছুটা হিং দিয়ে দেবো। ডালগুলো আমার ভাজা ভাজা হয়ে গেলে সর্ষে, কাঁচা লঙ্কা, কারি পাতা আর আদাটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে বড় বড় করে কুচিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, হালকা করেই ভাজবো। টমেটোটাকে কেটে রেখেছি, এটাকে দিয়ে দিলাম। এর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। আমার মশলাগুলো সব কষা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো সব নরম হয়ে গেছে। এবার 2 কাপ জল দিয়ে দিলাম। মশলা কষার সময় তাপমাত্রা থাকবে লো, আর জল দিয়েছি যখন, এখন তাপমাত্রা থাকবে হাই। দু কাপ জল দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এইগুলোকে ছাড়িয়ে মাখিয়ে নেব। এবার আলু সেদ্ধগুলোকে ভেঙে নিয়ে কড়াতে দিয়ে দেবো। পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি।
সাউথ ইন্ডিয়ান স্টাইলে আলু মশলা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে আলু মশলা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই রেসিপিটা ইডলি, ধোসা, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গেই চলে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।